হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই এই সাধারণ জ্ঞানের ক্লাসটি প্রতিদিন সকাল 9টায় কিন্তু নিয়ে চলে আসি। আজকে নিয়ে এসেছি ক্লাস নম্বর 3। তোমরা বা তোমাদের যাদের স্বপ্ন পুলিশের চাকরি করা, তো বন্ধুরা তোমাদের জন্যই এই প্রশ্নোত্তর আমি তৈরি করেছি, পুরো সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত কোন শাসকের রাজধানী ছিল কনৌজ? কনৌজ কোন শাসকের রাজধানী ছিল? তো সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে কিন্তু পুষ্যভূতি বংশের সিংহাসনে বসেছিলেন, যার রাজধানী ছিল কনৌজ। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? গোপাল। কনিষ্ক তিনি কুষাণ বংশের শাসক ছিলেন, যার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। কনিষ্কের রাজধানী ছিল কি? পুরুষপুর বা পেশোয়া কিন্তু ছিল কনিষ্কের রাজধানী। ঠিক আছে, চলো নেক্সট। স্বাধীন ভারতে কে প্রথম লোকসভার স্পিকার ছিলেন? লোকসভার স্পিকার, তো স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার হচ্ছিলেন জি.ভি. মাবলাঙ্কার। জি.ভি. মাবলাঙ্কার ছিলেন স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে 483 খ্রিস্টপূর্বাব্দে বা মতান্তরে 486 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু কোথায় দেহত্যাগ করেছিলেন? কুশীনগরে কিন্তু দেহত্যাগ করেছিলেন। 483 মতান্তরে 486 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেছিলেন। আর লুম্বিনীতে কিন্তু তার জন্মস্থান। লুম্বিনীতে কিন্তু তার জন্মস্থান। আর সারনাথে কিন্তু প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে। চলো নেক্সট। মানব শরীরে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? তো মানব শরীরের লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। ঠিক আছে, তো অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 120 দিন। আর লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। অনুচক্রিকার গড় আয়ু 3 থেকে 10 দিন। 3 থেকে 10 দিন হচ্ছে অনুচক্রিকার গড় আয়ু। আর শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা। তো 120 দিন হচ্ছে কার? লোহিত রক্তকণিকার। 3 থেকে 10 দিন অনুচক্রিকা এবং 1 থেকে 15 দিন বা 15 দিন হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 15 দিন এবং অনুচক্রিকার গড় আয়ু কিন্তু 3 থেকে 10 দিন। পরবর্তী প্রশ্ন, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? দেখো, জনসংখ্যায় সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ। আর আয়তনের ভিত্তিতে বৃহত্তম রাজ্য কোনটি? তো আয়তনের বিচারে বৃহত্তম রাজ্য রাজস্থান। রাজস্থান আয়তনের ভিত্তিতে বৃহত্তম রাজ্য এবং আয়তনের ভিত্তিতে ক্ষুদ্রতম রাজ্য কিন্তু গোয়া। গোয়া হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য। আয়তনের দিক থেকে গোয়া ক্ষুদ্রতম রাজ্য এবং আয়তনের ভিত্তিতে পশ্চিমবাংলা রাজস্থান কিন্তু বৃহত্তম রাজ্য। চলো নেক্সট। কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন?
কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। তো বন্ধুরা একটু লাইক করে দেবে, ঠিক আছে, একটু লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন সকাল 8টার সময় আমি এই ক্লাসটা নিয়ে হাজির হই। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে প্যাগোডার দেশ বলা হয়? তো সঠিক উত্তর মায়ানমার। মায়ানমারকে কিন্তু প্যাগোডার দেশ বলা হয়। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। উদীয়মান সূর্যের দেশ বলা হচ্ছে জাপান। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, ঠিক আছে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। চলো নেক্সট। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? ভারতীয় সংবিধানে 324 নং ধারায় কিন্তু এই নির্বাচন কমিশনারের কথা বলা রয়েছে। তো বর্তমানে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনারকে রাজীব কুমার। রাজীব কুমার কিন্তু বর্তমানে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার। কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? তো সঠিক উত্তর 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা রয়েছে? অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু গঠিত হয়। তো সেই অর্থ কমিশনের কথা কত নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে? তো অর্থ কমিশনের কথা কিন্তু অনুচ্ছেদ 280-তে বলা রয়েছে। অর্থ কমিশনে একজন চেয়ারম্যান সহ মোট একজন কমিশনার এবং তার সঙ্গে 4 জন, মোট 5 জন সদস্য নিয়ে কিন্তু অর্থ কমিশন গঠিত হয়। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রামকৃষ্ণ মিশন যেটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন কিন্তু স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1897 সালে। 1897 সালে কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। চলো নেক্সট। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে প্যারিসে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে প্যারিসে। এর আগে 2020 সালে অলিম্পিক হয়েছিল টোকিওতে, ঠিক আছে। 2020 সালে টোকিওতে এবং 2024 সালে কোথায় হবে? প্যারিসে কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক হবে। আধুনিক অলিম্পিক কবে শুরু হয়েছিল? 1896 সালে কিন্তু আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল কোথায়? এথেন্সে। গ্রিসের এথেন্সে কিন্তু 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়েছে। পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলা হয়? পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলা হয়? বলা হয় অটোগ্যামি। কি বলা হয়? অটোগ্যামি বলা হয়ে থাকে। চলো নেক্সট। ঋতু নেগি কোন খেলার সঙ্গে যুক্ত? ঋতু নেগি যিনি 2023 সালের জন্য কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছেন। অর্জুন পুরস্কার খেলোয়াড় ঋতু নেগি তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো তিনি কিন্তু কবাডি খেলার সঙ্গে যুক্ত। ঋতু নেগি কবাডি খেলার সঙ্গে কিন্তু যুক্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের, যেহেতু দেখো ওয়েস্ট বেঙ্গলে ভিত্তিক পরীক্ষা, তো এই টাইপের কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু প্রশ্ন তোমাদের আসবে। তো পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? মেসো বিড়াল। তোমাদের কনস্টেবল পরীক্ষার মেইন কিন্তু 25টি জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। তো আমি কিন্তু এখন 20টা করাচ্ছি। অবশ্যই তোমাদের আসতে 25টা করে প্র্যাকটিস সেট
খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেব। চলো নেক্সট প্রশ্ন। ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন সি এর অভাবে কিন্তু স্ক্যারবি রোগ হয়। রাতকানা হয় ভিটামিন এর অভাবে, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, এবং ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট, এবং ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা হয়। গণপতি উৎসব ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব? দেখো, গণপতি উৎসব, দেখো আমাদের পশ্চিমবাংলায় কিন্তু গণেশ পুজো হয়, কিন্তু গণপতি কিন্তু বা গণেশের উৎসব কিন্তু প্রধানত মহারাষ্ট্রের কিন্তু প্রধান উৎসব। আমাদের পশ্চিমবাংলার প্রধান উৎসব কি? দুর্গা পূজা, উড়িষ্যা এবং রথযাত্রা, তাই তো। কেরালার ওনাম, এসব কিন্তু বিখ্যাত। মহারাষ্ট্রে কী হয় তাহলে? গণপতি উৎসব হয়। পশ্চিমবাংলার দুর্গা পুজো, উড়িষ্যার রথযাত্রা এবং কেরালার ওনাম উৎসব। ঠিক আছে, চলো নেক্সট। মহাত্মা গান্ধী সমাধিস্থলের নাম কি? মহাত্মা গান্ধীর সমাধিস্থল, তো মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট। কি? রাজঘাট। শক্তিস্থলকার ইন্দিরা গান্ধী। বীরভূমি রাজীব গান্ধী, ঠিক আছে, রাজীব গান্ধী বীরভূমি। শান্তিবন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছে শান্তিবন, ঠিক আছে। তাহলে রাজঘাটকার মহাত্মা গান্ধীর, শক্তিস্থল ইন্দিরা গান্ধী, ইন্দ্রশক্তি। বীরভূমি রাজীব গান্ধী, শান্তিবন জওহরলাল নেহেরু। বলেছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো ম্যাকমোহন লাইন কিন্তু ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। ভারত এবং চীনের মধ্যে কিন্তু ম্যাকমোহন লাইন অবস্থিত। এছাড়া ভারত এবং চীনের মধ্যে কোনটা অবস্থিত? LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ভারত পাকিস্তানের মধ্যে কি আছে? র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন এবং LOC, ঠিক আছে। র্যাডক্লিফ লাইন এবং LOC রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে কি রয়েছে? ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কিন্তু ভারত এবং আফগানিস্তানের মধ্যে, ঠিক আছে। তাহলে ভারত এবং চীনের মধ্যে কি রয়েছে? ম্যাকমোহন লাইন এবং LOC না, LAC রয়েছে ভারত এবং চীনের মধ্যে। আর র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং LOC এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন, ঠিক আছে। চলো নেক্সট। বলেছে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি? তো উচ্চতা মাপক যন্ত্র অল্টিমিটার। উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। বিভব প্রভেদ মাপার জন্য ভোল্টমিটার। বিভব প্রভেদ। বাতাসের আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার, এবং পাইরোমিটার উচ্চ তাপমাত্রার জন্য কিন্তু পাইরোমিটার। আর বিভব প্রভেদের মাপার জন্য ভোল্টমিটার, হাইগ্রোমিটার বাতাসে আর্দ্রতা, ঠিক আছে। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর বিকেল 5টার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে SSC